আল্লাহ তাআলা বললেন কুলির রূহ মিন আমরি রব্বি, হে পবিত্র আত্মা তোমার দয়াময় প্রভুর আদেশে আদম নবীর বডি মোবারকে ঢুকে যাও। তখন আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্রই রূহু আদম নবীর দেহের মধ্যে ঢুকে গেল। সুবহানাল্লাহ। আদম নবী তৎক্ষণাৎ দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া যাওয়ার পরপরই রাখছেন, অনেক কিছু শিক্ষা দিলেন, নবী বানাইছেন। তো ইবলিসকে বলছেন, আল্লাহ তাআলা বললেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সামনে অনেকগুলো ফেরেশতা ছিল, কারণ এই ফেরেশতার লগে ইবলিসও ছিল। ফেরেশতাগো শিক্ষক ছিল ইবলিস। ইবলিসের নাম ছিল হযরত আযাজিল আলাইহিস সালাম। তো শিক্ষকরা আগে কইছে, ফেরেশতাদেরকেও কইছে সিজদা দাও। তো ইবলিস ছাড়া ওয়াইজ কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদামা, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা করলেন। আবা ওয়াস্তাকবারা, তো সে তখন সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কেন আমার আদেশ অমান্য করলে, অস্বীকার করলে, আর নিজেকে কেন এত বড় ভাই বানিলা? আমি যে হুকুম দিলাম সিজদা দিতে, তোমার কি আমার কথা কানে লাগে নাই? তুমি কেন সিজদা দিলা না?